প্রিয় দর্শক, আজকের কাফেলায় আপনাদেরকে বিশিষ্ট সাহাবী হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নিয়ে রওনা হলাম। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার 9 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আল মুকাত্তাম নামক জায়গায় অবস্থিত হলেও সবাই জায়গাটিকে বিশিষ্ট এই সাহাবীর নাম অনুসারে উকবা নামেই জানে এবং চেনে। প্রিয় দর্শক, ইসলাম সারা পৃথিবীর জন্য একটি বৈশ্বিক ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বব্যাপী ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করেছিলেন। নবীর সাহাবায়ে কেরাম মক্কা এবং মদিনার বাহিরে ছড়িয়ে পড়েছিলেন ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। মক্কা এবং মদিনার বাহিরে যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে একজন হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহাইনা গোত্রের এই বীর সিরিয়া এবং মিশর বিজয়ের ক্ষেত্রে প্রভূত অবদান রেখেছেন। শুধু তিনি নয়, তার যে গোত্র, সেই গোত্র কিন্তু সিরিয়ার যুদ্ধে হজরত আমির মুআবিয়া এবং হজরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ দিয়েছিলেন। হজরত উকবা ইবনে আমিরের জীবনে সর্ববৃহৎ যে অভিযান এবং ভূমিকা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটা ছিল মিশরে। শুধু দর্শক, এবং তিনি মিশরেই ইন্তেকাল করেছেন। এখানেই ওনার মাজার আছে। নবীর প্রিয় সাহাবী হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই মিশরেই আছেন, আজ আমরা আপনাদেরকে নিয়ে হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফে চলেছি। প্রিয় দর্শক, আমরা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যাওয়ার সময় ডানে বাঁয়ে দেখছিলাম। ডানে বাঁয়ে কবরস্থান এলাকাই বেশি। আশেপাশে যে পুরনো বাড়িগুলো দেখা যাচ্ছে, প্রিয় দর্শক, এগুলো আসলে বাড়ি নয়, বরং আদি কবরস্থান। আদিকালে যারা এখানে বসবাস করত, তাদের মৃত্যুর পর এই ঘরগুলোতেই তাদেরকে দাফন করা হতো। প্রিয় দর্শক, দুপাশে কবরস্থানের মাঝখানে রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি সাহাবী হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের দিকে। প্রিয় দর্শক, আমরা যেখানে আছি এই রাস্তাটির নাম শারে আল কাদরিয়া। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। গাড়ি দিয়ে আমরা অনেকক্ষণ খুঁজে গন্তব্য খুঁজে পাইনি বলে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। এখন এই রাস্তায় আমরা পায়ে হেঁটে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সম্মানিত দর্শক, এখানে এসে দেখলাম সাইয়্যিদে উকবা লেখা আছে এবং একটা তীর চিহ্ন দিয়ে মার্ক করা আছে। এইদিকে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। আসুন আমরা এটা অনুসরণ করে সামনে যাই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে পায়ে হেঁটে সামনে এগিয়ে চলছি। চলতে চলতে রাস্তার পাশে বসা অবস্থায় একজনকে দেখে গন্তব্য সম্পর্কে জানতে চাইলাম। তিনি হাত সম্প্রসারিত করে আঙ্গুল দিয়ে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন। আমরা তার দেখানো পথ ধরে আরও সামনের দিকে এগিয়ে চললাম। সামনে আরেকজন পথচারীর সাথে সাক্ষাৎ হলো। আমরা তাকেও জিজ্ঞেস করলাম, তিনিও সামনের দিকে এগিয়ে যেতে বললেন। আমরা এগিয়ে চললাম ক্লান্তিহীনভাবে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মাজার জিয়ারত করতে আমাদের প্রাণান্তকর চেষ্টা। এবার আরেকজনকে খুঁজে পেলাম এবং খুশ মেজাজি এই ভাইয়ের হাতে হাত ধরে নানান বিষয়ে কথা বলতে বলতে সামনের দিকে আরও এগিয়ে চললাম। প্রিয় দর্শক, আমরা একজন মিশরীকে পেলাম। ওনাকে জিজ্ঞেস করেছি যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার মাজার কোন দিকে। তিনি বললেন, আসো আমি নিয়ে যাব। চলুন আমরা ওনাকে নিয়ে যাই। এসে স্মোক মুস্তাফা আহসান আহসান।
ما شاء الله أنا من بنغلاديش. أجدع ناس. ما شاء الله ما شاء الله ما شاء الله. صحابي جليل عقبة ابن صحابي عظيم. صحابي عظيم. فاتح مصر. عمرو بن العاص موجود. موجود. ايوه ايوه. جزاك الله. انت ساكن هنا؟ ما شاء الله. ايش اسمه مكان؟ اسمه سيدي عقبة. اسمه سيدي عقبة. سيدي عقبة سيدي عقبة معروف والله. معروف هذا. ايوه في الحي كله سيدي عقبة. সিটি উকবা। দর্শক, আমার ভাই মোস্তফা মিশরি তিনি বলেছেন যে সাহাবী রসুল হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই গোটা সিটিটা প্রসিদ্ধ, অর্থাৎ এই সিটিকে সবাই জানে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। هذا انت المصري تحتاج طبعا انا تفضل ما شاء الله. الحمد لله. وكل ساكن او كل سكان هذا ابني. ابنه ما شاء পথচারীদের জিজ্ঞাসা করতে করতে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। সৈয়দি উকবা। প্রিয় দর্শক, আমরা পায়ে হেঁটে খুঁজতে খুঁজতে অবশেষে সাহাবী রসুল হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফের আঙ্গিনায় এসে পৌঁছেছি। আপনারা দেখেন এখানে লেখা আছে মেদানো সৈয়দি উকবা, অর্থাৎ এই জায়গাটা হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ময়দান। আসুন আমরা হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফের ভেতরে যাই। দর্শক, বিল্ডিংয়ের ভেতরের এই করিডোর পথ ধরে ভেতরে গেলেই হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এই করিডোর ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। পৃথিবীর প্রায় সকল দেশের সকল মাজারের পাশেই একটা মসজিদ থাকে, এখানেও তার ব্যতিক্রম কিছু নয়। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সাথেই ছোট্ট এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে জিয়ারতকারীগণ জিয়ারত করতে এসে এই মসজিদেই নামাজ আদায় করে থাকেন। বিশিষ্ট এই সাহাবী জুহাইনা গোত্রভুক্ত ছিলেন বলে ওনাকে জুহানিও বলা হয়। তিনি হিজরতের প্রথম বছরেই ইসলাম কবুল করেন। প্রিয় দর্শক, আমরা খুঁজতে খুঁজতে অবশেষে সাহাবী রসুল হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফের সামনে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মসজিদুস সাহাবী আল জলিল উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগেই বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, যিনি আরব বিশ্বের অনেক জায়গায় ইসলামের বিজয় নিশ্চিত করেছেন। বিশেষ করে সিরিয়া এবং মিশর জয়ের ক্ষেত্রে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা প্রভূত ভূমিকা ছিল। আসুন আমরা মাজারের ভেতরে প্রবেশ করি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় মুনাওয়ারায় তশরিফ আনয়ন করার পর হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খবর লাভ করেন। তখন তিনি টগবগে যুবক ছিলেন। খবর পেয়েই ছুটে এলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বায়াত করিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করিয়ে নিলেন। তখন থেকেই শুরু হয় নতুন জীবন, নতুন অধ্যায়, সত্যের পথে পথ চলা। এই মহান সাহাবী ইসলামের সুশীতল ছায়াতলে হয়ে ওঠেন একজন ফকিহ, একজন মুহাদ্দিস, একজন কবি এবং একজন কোরআন বিশেষজ্ঞ হিসেবে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে কোরআনে করিম কিংবা হাদিস শরীফ কোনো কিছু উচ্চারিত হলেই তিনি সাথে সাথেই তা মুখস্থ করে নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ওনার বীরত্বপূর্ণ নতুন জীবন শুরু হয়।
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি ইসলামের অনেক বিজয়ের সাক্ষী হয়েছেন। তিনি সিরিয়া বিজয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। যুদ্ধে বীরত্বের সাথে ইসলামের পক্ষে লড়াই করেছেন। পরবর্তীতে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর বিজয়ের অভিযানেও অংশগ্রহণ করেছিলেন। বিশেষ করে মিশরের বাহনাসার যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের সাথে লড়াই করেছিলেন। সে যুদ্ধে সাহাবী তাবঈ মিলে মুসলিম বাহিনীর প্রায় ৫,০০০ সৈন্য শাহাদাত বরণ করেছিলেন। অবশেষে মুসলমানদের বিজয় সাধিত হয় এবং মিশর মুসলমানদের করায়ত্তে আসে। প্রিয় দর্শক, আমি অথম হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল ওনার পবিত্র মাজার শরীফে আপনাদেরকে নিয়ে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নেম ফলক আছে। এখানে লেখা আছে হাযা মাকামুল আরিফ বিল্লাহ তাআলা আশ-শাইখ উকবা ইবনে আমির আল-জুহানী আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজার শরীফ এখানে সেটা ইন্ডিকেট করা আছে। ঠিক তার পেছনেই হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু পরিচয় দেওয়া আছে। উকবা ইবনে আমির ইবনে আবাস ইবনে মালিক আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুন সাহাবিয়ুন কানা কাতিবান ওয়া শায়রান ওয়া ফাকিহান শাহিদা ফি ফুতুহিশ শাম সুম্মা ফুতুহুল মিসর মা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা 58, অর্থাৎ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আমির ছিলেন, সাহাবী ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, একজন কবি ছিলেন এবং একজন মুফতি ফকিহ সাহাবী ছিলেন। তিনি সিরিয়ার বিজয়ে অংশগ্রহণ করেছেন, অতঃপর মিশর বিজয়ে অংশগ্রহণ করেছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দর্শক, এইদিকে প্রথমে সূরা ফাতিহা লেখা আছে এবং তারপরে আয়াতুল কুরসি লেখা আছে সুন্দর করে, মানুষ যাতে পড়তে পারে, কারণ এই জায়গাটা মূলত জিয়ারতের জন্য এই জায়গাটা নির্ধারিত। তো জিয়ারত করতে এসে মানুষ কি পড়বে এটা এখানে দেয়া আছে যে সূরা ফাতিহা পড়বে এবং আয়াতুল কুরসি পড়বে। দর্শক, আসুন আমরা বিপরীত দিকে কি আছে একটু দেখি। এই দিকে তো আমরা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা পেয়েছি। এই পাশে একটি কোরআনে কারীমের আয়াত লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইটুক লেখার পরে এইদিকে একটা দরুদ শরীফ লেখা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ফিল মালাইল আ'লা ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, আসলেই খুব ভয় লাগছে যে একজন সাহাবী রাসূলের পবিত্র মাজার শরীফে আমরা কথা বলছি। যতটা সম্ভব আদব সহকারে থাকার চেষ্টা করাই হলো একজন ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটা একটা গম্বুজ আছে এবং উপরে অনেকগুলো ঝাড়বাতি আছে। মানুষের জিয়ারতের জন্য 3 দিকে জায়গা করা আছে এবং মানুষ দলে দলে মানুষ আসে মোটামুটি সাহাবী রাসূলের পক্ষ থেকে একটু ফয়েজ নেওয়ার জন্য। কারণ রাসূলের সাহাবী সকল ওলিদের উপরে যাদের মর্যাদা তারা হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। كيف الحال يا أخي؟ كيف حالكم؟ الحمد لله، وأنت كيف؟ الحمد لله تمام. أنتم ايش الجنسية؟ صومالي. صومالي ما شاء الله. وهذا عقبة بن عامر. سف شوية. شرفنا. لا. أنت سف شوية. والمعلومات نريد بك ان شاء الله. أنت سف شوية. نستفيد منكم. نستفيد بك. لا أنت ولا لا لسنا اهلا لذلك. لا. أنتم جئتم للزيارة؟ نعم جينا للزياره. فين أنتم السكان نعم الان الآن؟ نحن موجودون في مصر ولكننا قادمون من الصومال. من صومالي. نعم من الصومال. মাশাআল্লাহ। শুধু দর্শক দেখতে পাচ্ছেন সেই সোমালিয়া থেকে আমাদের এই 2 ভাই
সাহাবী রসুল হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করার জন্য এসেছেন এবং এই একটাই উদ্দেশ্য ওনারা জিয়ারত করতে এসেছেন। দর্শক, আমাদের দেশে যারা বলে যে জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া যাবে না, আসলে সত্যি কথা বলতে তারা পৃথিবীটা দেখেনি। একজন সাহাবীর কাছে যাবেন না তো কোথায় যাবেন? আর কোরআনে কারীম আল্লাহ যখন বলেছেন যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, সুতরাং তাদের রুহানি ফয়েজ পাওয়ার জন্য এবং যেখানে আল্লাহওয়ালারা থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। দোয়া তো আল্লাহর কাছে হয়, বাকি আল্লাহওয়ালা যারা তাদের উসিলা ধরে দোয়া করা, হাদিস শরীফে সেটাই এসেছে যে তাদের উসিলা ধরে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। সহিহ বুখারী তো আছে, হুম রিজাল লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এমন আল্লাহর বান্দা যে তাদের সাথে তাদের কাছে যারা বসে তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও মাহরুম করেন না। সেরকম একজন সাহাবী রসুলের দরবারে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু 44 হিজরিতে মিশরের গভর্নর নিযুক্ত হন এবং 47 হিজরিতে সে দায়িত্ব থেকে ওনাকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে তিনি হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধেও অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, সাহাবাই কেরামের মধ্যে গরিব সাহাবীদের একজন ছিলেন হজরত ওকবা ইবনে আমের জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব সাহাবীদের কমিউনিটি যারা মসজিদে নববীর এক পাশে বসবাস করতেন, তাদের ঘরবাড়ি কিছুই ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া আসলে তিনি তা এ সকল গরিব সাহাবীদের মাঝে বিলিয়ে দিতেন। তাদেরকে আহলে সুফফা বলা হয়। হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহলে সুফফার গরিব সাহাবীদের একজন ছিলেন। প্রিয় দর্শক, হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের মাথার দিকটার ঠিক দেয়ালের মধ্যে এই একটা আয়না, একটা গ্লাস দেখতে পাচ্ছেন। এটার একটা ইতিহাস আছে। হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ থেকে বের হচ্ছিলেন তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন না এরকম একটা পীড়া অনুভব করছিলেন যে নবীকে না দেখে আমি কিভাবে থাকব। তখন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই আয়নাটি, যেটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এবং নবীজি নিজের চেহারা দেখতেন, এই আয়নাটি হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়েছেন এবং বলেছেন যে তুমি যেহেতু বারবার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাও, তো তুমি এই আয়নাটা দেখবা সবসময় যেখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মুবারক দেখেছেন। শুধু দর্শক, দাফনের পরে এই মাজার শরীফের ঠিক মাথার দিকের দেয়ালের মধ্যে এই আয়নাটি, মানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য উপহারটি দেয়ালের সাথে সংযুক্ত করে রেখে দেয়া আছে বরকত হিসাবে। হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না ভাগ্যবান যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পবিত্র আয়না উপহার পেয়েছেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনি তালিম অর্জন করা হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুবই সহজ ছিল। এভাবেই তিনি দ্বীনি ইলমে নিজেকে সমৃদ্ধ করতে সমর্থ হন। তিনি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পবিত্র কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছিলেন। হজরত ওকবা ইবনে আমের জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ খুবই সুমধুর ছিল। সাহাবায়ে কেরামের মাঝে তিনি যখন পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন সকলের মনোযোগ কেড়ে নিতেন। অনেকেই ওনার তেলাওয়াত শুনে কেঁদে ফেলতেন। একবার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাতে বললেন। হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে শুরু করলে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তেলাওয়াত শুনে অঝরে কাঁদতে শুরু করলেন। পবিত্র কোরআনে কারীমের প্রতি হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দরদের কারণে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআন সংগ্রহ ও সংকলনের কাজ শুরু হয় তখন অন্যান্যদের সাথে হজরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এ কাজের দায়িত্ব প্রদান করা হয়। শুধু কোরআন তেলাওয়াতই নয়, কথা বলার ক্ষেত্রেও তিনি অত্যন্ত শুদ্ধ ভাষায়
খুব সুন্দর করে কথা বলতে পারতেন। হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লিখিত পবিত্র কোরআন এখনও মিশরের মিউজিয়ামে সংরক্ষিত আছে। মহান এই সাহাবী 58 হিজরিতে মিশরে ওফাতপ্রাপ্ত হন এবং এই জায়গায় ওনাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা এ সকল সাহাবীদের ফুয়ুজ ও বরকাত আমাদের সবাইকে নসিব করুন, আমিন।